বিশেষ করে পশ্চিম সীমান্তে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আইন কানুনকে অবজ্ঞা করে, শিষ্টাচারকে লঙ্ঘন করে কিছু লোককে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এটা মনে করি বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টির জন্য ভারত এই বসে শুরু করেছে। তারা কাদেরকে পাঠাচ্ছে? বাংলাভাষী কিছু লোককে পাঠাচ্ছে বাংলাদেশের কিছু লোক যারা ওখানে শ্রমিকের কাজ করে, নানাদের কাজ করে, তাদেরকে ভিসা দিচ্ছে না, ভিসা শেষ হয়েছে তাদেরকে, এবং পাঠানো হচ্ছে রোহিঙ্গাদেরকে, যারা মিয়ানমারতেও পালিয়ে ওইদিকে ইন্ডিয়া আশ্রয় নিয়েছিল, সেই লোকগুলোকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের ভূখণ্ডে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য ভারত এই অপকর্মটি করছে। জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশে মানুষকে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এটা আমাদের বিচারপতি মামুন ভাই আছেন, তিনি বলবেন। আমি যেটা মনে করি এই ব্যাপারে বাংলাদেশকে আরো কঠোর হওয়া দরকার, কারণ প্রশ্নে না চলতে পারে না। বন্ধের জন্য একটা চিঠি দিয়েছিল ভারতকে, তারা এটা মোটো আমলে নেয়নি। আপনারা জানেন বিজেপি এবং বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে, তারা কোনো কিছু কর্ণপাতই করছে না। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ভারত পায়ে পাড়া দিয়ে বাংলাদেশের সাথে একটা বিরোধ তৈরি করতে চায়। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমার প্রশ্ন হলো, এই যে অপকর্মগুলো ভারত করে যাচ্ছে, আমরা কি তার যথাযথ জবাব দিতে পারছি? আমাদের মধ্যে যদি ন্যূনতম দেশপ্রেম থাকে, আমাদের তো আরো বেশি সোচ্চার হওয়া দরকার ছিল, যেটা আমরা মনে হয় এখনো পারিনি। ভারতের অবস্থানটা আক্রমণাত্মক, তাদের আচরণটা একেবারেই ভয়ঙ্কর। তাদের বিএসএফ নিয়মিত দেখবেন বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে, আমাদের সীমান্তে ঢুকে আমাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে, আবার যাতে সহজে তাদের দেশের মাদক অস্ত্র আমার দেশে আসতে পারে সেই ব্যবস্থা তারা করে দেন। নিশ্চয় আপনাদের খেয়াল আছে ফেলানির কথা, এই কিশোরী মেয়েটাকে হত্যা করে সীমান্তের কাটাতারে তার লাশ ঝুলিয়ে রেখেছিল। সেই সময় একটা বড়, আমরা যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছিলাম, কিন্তু সরকারটা ছিল তাদের সরকার এটা নিয়ে তেমন প্রতিবাদী করেননি, ফলে তাদের সাহসটা আরো বেড়ে গেছে। আপনি দেখবেন সীমান্ত আমাদের লোকদের করে তারা হত্যা করছে। পাকিস্তান সীমানে পারে দুটা মরে, আপনি যদি দেখেন সাথে এত বিরত লোক মারা যায়, বেশি লোক কোন বাংলাদেশের লোক। আমরা বলছি তাদের সাথে কত সম্পর্ক, শির দ্বারা সোজা করে আমাদের মধ্যে জাগ্রত করতে মনে করি। আমাদের সরকারগুলোর মধ্যে যেন অভাব রয়েছে।
করেছেন। কেন বলছি? আমি নিবন্ধ লিখছি না, সেই জন্য আমাদের মনে রাখতে হবে, একটি দেশের কোন নাগরিক আরেকটি দেশে যদি প্রবেশ করাতে হয়, আন্তর্জাতিক আইন কানুন রীতিনীতি অনুসরণ হয়। আমার দেশে যদি কোনো নাগরিক অবৈধভাবে থেকে থাকে বা তাদের দেশে কোনো নাগরিক যদি থেকে থাকে পাঠাতে হবে, এর কোনো প্রক্রিয়া কিন্তু ভারত অনুসরণ করছে না। বেআইনি লঙ্ঘন এবং আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে জানাচ্ছি, সে উদ্যোগ কি আমাদের আছে, সে চিন্তা কি আমাদের আছে? এই জায়গায় আমরা অনেক পিছিয়ে। আপনি জানেন